এবার ব্রাজিলের মতোই দশা হলো সাদা চামড়াওয়ালা আর্জেন্টিনার। ব্রাজিলের ফ্যানেরা খুশিতে বলছিল, আপনিও হারছেন আমরাও হারছি, হিসাব বরাবর। তখনই আর্জেন্টিনার ফ্যানরা বলে, কিসের ভাই, ব্রাজিল 10 পয়েন্ট নিয়ে তালিকার নিচে গেছে আর আমরা এখনও শীর্ষে আছি। শীর্ষে আছি সে ভালো, কিন্তু আর্জেন্টিনার কলম্বিয়ার সাথে হারার কথা ছিল না। আসলে ভাই, পাগলের সুখ মনে মনে, কাগজ টোকায় আর টাকা গনে। তারা মনে করছে হয়তো কৌশলে কমতি ছিল। আসলে যারা মাঠে খেলে তারা প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়ে খেলতে চায়, কিন্তু আর্জেন্টিনাররা নিজেদের 100%টা দিতে পারেনি, তাই তারা হেরে গিয়েছে। এখানে এতটা এক্সকিউজ দেওয়া উচিত নয়, খেলার মধ্যে হার জিত থাকবেই। গত 2 মাস আগে কলম্বিয়া 28 ম্যাচ অজয়ে থাকার রেকর্ড ভেঙে দিয়েছিল আর্জেন্টিনা। এবার হয়তো সেই কলম্বিয়াই এবার আর্জেন্টিনার 12 ম্যাচ অজয় থাকার যাত্রা তারা ভেঙে দিল। পুরো ম্যাচেই চিরচেনা ছন্দে ছিল না আর্জেন্টিনারা। বিগত বিরতির পর আর্জেন্টিনা ঘুরে দাঁড়ানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা তাদের নিজের ভুলের কারণে তাদের আর শেষ রক্ষা হয়নি। এবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছ থেকে জয় কেড়ে নেয় কলম্বিয়া। প্রতিপক্ষের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে 2-1 গোলে হেরেছিল সাদা চামড়াওয়ালারা। 25 মিনিটে লিড নেয় কলম্বিয়া। শর্ট কর্নার থেকে রদ্রিগেজের পাসের পর ব্যাক পোস্টে লাফিয়ে হেড দিয়ে বল জালে পাঠান ইয়ারসন মস্কুয়েরা। প্রথমার্ধে হয়তো লিওনেল মেসির শূন্যতা আর্জেন্টিনাকে ভুগিয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে আর্জেন্টিনা। হামেসের ভুল পাসের কারণে মাঝ মাঠের কাছে বল পায় গনসালেস বক্সে ঢুকিয়ে গোলরক্ষকের 2 পায়ের ফাঁক দিয়ে গোল করে বসেন। দ্বিতীয়ার্ধের 12 মিনিট পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন হামেস রদ্রিগেজ। যদিও কলম্বিয়ার এই পেনাল্টি পাওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি হয়েছে। নিকোলাস অতামেন্দি দানিয়েল মনোজকে ট্যাগেল করলে পেনাল্টি পায় হলুদ জার্সিরা। ডিআরের সিদ্ধান্তে আসা পেনাল্টি থেকে গোল আদায় করে ফেলেন হামেস রদ্রিগেজ। এগিয়ে যায় কলম্বিয়ার বিপক্ষে 52% সময় পজিশন ধরে রেখে গোলের জন্য 13টি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনাররা। বিপরীতে কলম্বিয়ার 9টি শটের 5টি লক্ষ্যে ছিল। ম্যাচের শেষে রেফারির বাঁশি বাজলে কলম্বিয়ানদের উল্লাস আর প্রতিশোধ সব মিলে একাকার হয়ে যায়। আর আর্জেন্টিনার সমর্থকদের জন্য এই হার হজম করা ছিল কষ্টের, কেননা কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেই ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। এরপর এখনও মাঠে ফিরে আসতে পারেননি তিনি। 2026 সালে বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার দ্বিতীয় হার এটি। 8 ম্যাচের 6টি জিতে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আলভেলেস্তেরা। তাদের সমান ম্যাচে 4টি করে জয় ও ড্রয়ে 16 পয়েন্ট নিয়ে 2 আছে কলম্বিয়া। সর্বশেষ আর্জেন্টিনা হেরেছিল গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই খড়ের মাঠে উরুগুয়ের বিপক্ষে 2-0 গোলে হেরেছিল। আর এইবার দীর্ঘ সময় পর হারের দেখা পেল আর্জেন্টিনা।